বাংলার জমিনে সমস্ত মুসলমান যখন দেখতে যাচ্ছে, বাংলার সকল মুসলমান এক প্ল্যাটফর্মে এসে আগামী দিনে আল্লাহর কোরআনটা সংসদে পাঠিয়ে বাংলাদেশে ইসলামী রাজনীতি কায়েম করবে, ঠিক সেই মুহূর্তে স্বার্থান্বেষী পীর ব্যবসায়ী আমাদের দেশে এক শ্রেণীর পীরেরা এই কোরআনের বিরোধিতা শুরু করেছে, ঠিক কিনা বলে? আজকে তাদের কাছে যদি জানতে চাই তোমাদের আদর্শ কি, তখন তাদের কিতাবের নাম হলো দাদা হুজুর আর বাবা হুজুর। কথা কয় না? আজকে তারা কথায় কথায় আকীদার প্রশ্ন তুলছে, কথায় কথায় হক বাতিলের পার্থক্য বোঝাচ্ছে। আমরাও বলতে চাই, আজকে মুসলমান ঐক্যের পিছনে সবচাইতে বেশি ফাটল সৃষ্টি করছে যারা, তারা হচ্ছে বাংলাদেশের কীর্তনখোলার নদীর পাড়ের চরমোনাই পীর, ঠিক কিনা বলে? আজকে বাংলার জমিনে আমরা তাকালে দেখতে পাই কাফের মুশরিকের চাইতে আল্লাহর কোরআনের বিরোধিতা করে এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী স্বার্থান্বেষী পীর পূজারী ইসলামকে নিয়ে যারা ব্যবসা করছে, এই জাতীয় এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনকে দেখতে চায় না, ঠিক কিনা বলে? বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। ও বিশ্ববাসী, শুনে রাখো, মনে রাখো, ধরে রাখো দুইটি জিনিস, এক হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে আমি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। ঠিক এই মুহূর্তে বাংলার জমিনে সমস্ত মুসলমান যখন দেখতে যাচ্ছে, বাংলার সকল মুসলমান এক প্ল্যাটফর্মে এসে আগামী দিনে আল্লাহর কোরআনটা সংসদে পাঠিয়ে বাংলাদেশে ইসলামী রাজনীতি কায়েম করবে, ঠিক সেই মুহূর্তে স্বার্থান্বেষী পীর ব্যবসায়ী আমাদের দেশে এক শ্রেণীর পীরেরা এই কোরআনের বিরোধিতা শুরু করেছে, ঠিক কিনা বলে? আজকে তাদের কাছে যদি জানতে চাই তোমাদের আদর্শ কি, তখন তাদের কিতাবের নাম হলো দাদা হুজুর আর বাবা হুজুর। কথা কয় না? আজকে তারা কথায় কথায় আকীদার প্রশ্ন তুলছে, কথায় কথায় হক বাতিলের পার্থক্য বোঝাচ্ছে। আমরাও বলতে চাই, আজকে মুসলমান ঐক্যের পিছনে সবচাইতে বেশি ফাটল সৃষ্টি করছে যারা, তারা হচ্ছে বাংলাদেশের কীর্তনখোলার নদীর পাড়ের চরমোনাই পীর, ঠিক কিনা বলে? বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যতবার মুসলমানদের ইসলামী সমমনা দলগুলো একত্র হতে চায়, এখন স্লোগান উঠেছে কওমি আলিয়া ভাই ভাই, মাঝখানে শয়তানি করছে যারা, তারা হলো চরমোনাই। কথা বলছেন না কেন? আজকে ফেসবুক খুলতে পারি না, ওদের জন্য ফেসবুক চালাতে পারছি না, ইউটিউব দেখতে পাচ্ছি না, শুধুমাত্র মুসলমানদের মাঝখানে ফাটল সৃষ্টি করছে। বোঝা গেল সেই জামানায় নবীর সাথে যারা বিরোধিতা করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা দিয়েছিল যারা, তাদের প্রেতাত্মারা তারা এখন কি বলে সুন্দর জুব্বা আছে না, তারা মনে করতেছে কি তলে পাথরের জুব্বা আর সুন্দর পাঁচতালি দেওয়া একটা টুপি পরলেই মনে হয় হক হওয়া। হক হওয়ার জন্য জুব্বার দরকার আছে, হক হওয়ার জন্য টুপির দরকার, হক হওয়ার জন্য আকীদা দরকার। কিসের আকীদা শিখাচ্ছেন? আমাদের আকীদা লিখিত আকারে আছে। আমাদের আকীদা হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী, আমাদের আকীদা হচ্ছে আল কোরআন, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূলের নূরানী আদর্শ। আর এই আদর্শ তারা প্রমাণ করতেছে দাদা হুজুর আর বাবা হুজুর দিয়া। আজকে আমরা আজিজিয়া মসজিদ থেকে সতর্ক করে দিতে চাই, তোমরা থেমে যাও, না হলে তোমাদেরকে থামানোর ব্যবস্থা করা হবে, ঠিক কিনা বলে? তারা রাজি আছেন? যে কালিমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার পাথরের আঘাত খেয়েছেন কি খান নাই? আজকে বাংলাদেশে কালিমা নিয়েও ব্যবসা চলছে, কথা বলে না? বাংলাদেশেও কালিমার ব্যবসা আছে না নাই? এই জন্য কালিমা নিয়ে পার্থক্য আছে, ব্যবধানও আছে। একজন কালিমার কথা বলিলা সুন্দর আরাম আয়েশে জীবনযাপন করছে, আর একজন কালিমার কথা বলে ফাঁসির দড়ি গলায় নিয়ে শাহাদাতের মৃত্যুর মুখে ঠেলে পড়ছে, ঠিক কিনা? তোমার কালিমা আরাম আয়েশ তোমার জীবিকা জোগায়, তোমার কালিমা আরাম আয়েশ তোমার জীবিকা জোগায়,
আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝুলায়। ঠিক কিনা? তোমার কালিমা আরাম আয়েশ তোমার জীবিকা যোগায়, আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালিমা দিন বিজয়ের জন্যে থাকে পেরেশান, আমার কালিমা দিন বিজয়ের জন্যে থাকে পেরেশান। তোমার কালিমায় আমার কালিমা তাই তো এত ব্যবধান, তোমার কালিমায় আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা জালিম শাসকের গোলামি করতে শিখায়, আমার কালিমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। ঠিক কিনা? এই কালিমার জন্য আবার যদি বাংলার জমিনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আপনার কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যারা প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় না। আল্লাহ কবুল করুন।